এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলে দিলেন কান্ডা লাগা শোনো গো মুসলমান, গভীর মনোযোগ একটু আলোচনা করে আসি। মন থেকে আশা করলে এ মুসলমান শুনেন, ইস্তেগফার করে জাকের ভাইরা, এই যে সকাল সন্ধ্যা ইস্তেগফার করে, এটা দেখো মানুষের মুসলমান হিংসা হয়। এই জগৎ বিখ্যাত একজন ইমাম, ও মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল, যার নাম শুনেছেন মুসলমান, একটু কথা বলে আসি। উনি একদিন ছদ্মবেশে রওনা দিছে রে, এই গায়ের মধ্যে 22টা তালি যুক্ত, গায়ের মধ্যে কাপড়টার মধ্যে এমন একজন জবরদস্ত ওলি মুসলমান ইমাম, উনি কি করলেন, 22টা তালি যুক্ত কাপড় গায়ে দিয়ে এই মহল্লার মধ্যে ছুটলেন। মুসলমান ছুটতে ছুটতে এই জমিনকে যে মুসলমান সিজদা মসজিদ বানাইছে, আসমানটাকে মুসলমান সামিয়ানা বানাইছে। ও আমার জাকির ভাইরা, গভীর মনোযোগ, এই সামিয়ানার মধ্যে বানাইছে আসমান তারে মুসলমান শোনো, এই জমিনটাকে আল্লাহ কি বানিয়ে দিছে, মসজিদ বানিয়ে দিছে। যাইতে যাইতে বড় ক্লান্ত হয়ে গেলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, যায় একটা জীর্ণশীর্ণ একটা মসজিদ পাইলেন। চিন্তা কর, আল্লাহ এই মসজিদের মধ্যে আমি নামাজ আদায় করব, তোমার সিজদায় লুটায় পড়ব। আল্লাহর ওলিরা দুনিয়ার কোনো মুখাফেক্কি হয় না, দুনিয়ার কোনো মুখাফেক্কি হয় না, আল্লাহর ওলিরা হয় আল্লাহর মুখাফেক্কি। মুসলমান শুনে নেন, এই দুনিয়ার মধ্যে তাদের বাড়ি গাড়ির অভাব নাই, চাইলে সব পাইতো। খাজায় এনায়েতপুরি যদি মন চাইতো, এই দুনিয়ার মধ্যে কতই না বাহাদুরি খাবার খাইতে পারত, জীবনে খান নাই, শুধু মুরিদের জন্য জীবনটা কোরবানি করে গেলেন। ওই সিলসিলার মধ্যে যত রাহাবার আছে, যত ওলি আছে, প্রত্যেকেই জীবনটাকে কোরবানি করছে। ওই সাধকেরা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এর মুর্শিদি নাম যার অন্তরে ভরা, আর ভরা কি যায় রে বড়, বলো মুর্শিদি নাম যার, তার ভরা কি যায় রে মা। ওই আমি যখন পড়ি ঝড় বিপদে রে, আমি যখন পড়ি ঘর বিপদে রে, মুর্শিদ আমার সামনে খানা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। বাইরে নবুয়তের দরজা বন্ধ, বিলায়াতের দরজা চলতেছে। আমরা যদি বুঝতাম, ওলিদের কদম জড়িয়ে ধরতাম। আমি যাইব একটু, যেহেতু আমাদের আলোচনা তাসবের আলোচনা, তাহলে আমরা করি না, তাসব বুঝি না। আমার বাবারা, এই তাসবপন্থী যারা তাসবকে অস্বীকার করে, তার পিছনে নামাজি হবে না। এই জন্য সবার পাশে সিজদা দেওয়া যাবে না। মহব্বতে বলেন, মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি ওপারেতে চৈতন্য, মুর্শিদ নাম ছিল আমার মহা মন্তর রে, বাজানো পারেতে চৈতন্য, মুর্শিদ নাম ছিল মহা মন্তর রে। ওসে পার করবে না ধনী মানি রে, ওসে পার করবে না ধনী মানি রে, পার হবে বাজানের ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি
ভাই মুর্শিদের যন্ত্রণা ওয়াজ শরিয়াতে করলেও কেন যেন পীরের কথা বারবার মনে পড়ে যায়। শরিয়াতের ওয়াজ করতে গেলেও তাফসির মাহফিলে যত মাহফিলে যায় কেন যেন মনটা চায় এই পীরকে আপন পীর পীর মুরিদি যারা না করতে পারছি। ইমাম ফখরুদ্দিন রাজি কয় যার পীর নেই তার পীর শয়তান। এখন আমরা যারা পীরের হাতে বায়াত হইলাম আত্মসমর্পণ করলাম এই দুনিয়ার মধ্যে আমার বলতে কিছু নাই, সব পীরকে শুইবে দিছি। জোরে বলেন ঠিক কিনা? এ আমার মুসলমান গভীর মনোযোগ। এ যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নামাজটা ঈশার নামাজটা আদায় করলেন। নামাজটা আদায় করিয়ে আমরা যেমন দুরূদ শরীফ না পড়ে বিছনায় যাই না, খতম শরীফ না পড়ে ঘর থেকে বাইর হই না, পাক কালাম ফাতিহা শরীফ পড়ি, মুরাকাবা মুশাহাদা করি, ইমাম হাম্বল কি করলেন? নামাজ শেষ করার পর সব মুসল্লিরা মসজিদ থেকে বাইর হয়ে গেল। উনি বইয়া বইয়া নবীর প্রেমে দুরূদ পড়া শুরু করলো। একটু আগে আমাদের ইমাম সাহেব বললেন, আমার পরিচালক সাহেব বললেন আপনারা দুরূদ শরীফ পড়ে নিয়েন। আর দুরূদ শরীফের কি ফজিলাত মুসলমান শুনে নাও। এরা মুসলমান, ইমাম মুসলমান, শোনো শোনো দিলের কান্ডা শুনে নাও। মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি মসজিদের এক কোণা বইয়া বইয়া নবীর দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। যে যেটা পারেন দুরূদ পড়ছে মুসলমান বইয়া বইয়া। এই দুরূদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলেন। চিন্তা করে সারাদিন আমি জার্নি করলাম, সারাদিন কষ্ট করলাম, একটু মসজিদের মধ্যে একটু আরামের জন্য যখন পিঠটা লাগাইলেন, কেমন ইমাম যখন পিঠটা লাগায়া দিছে, এইবার মসজিদের খাদেম সে ভাইয়া ডাক দেখো পথিক তুমি মসজিদের ভিতরে কেন শুইলা? এখানে কি আরাম খাওয়ার জন্য জায়গা? এখানে কি মুসলমান মেহমান খানা? তুমি এখানে বসুইলা, ওঠো মসজিদ থেকে বাইর হয়ে যাও। মুসলমান শুনে নাও, এ আমার ভাইরা, মোহাম্মদ আহমদ ইবনে হাম্বল উনি চোখের পর এইবার ডাক দেখো ভাই খাদেম সাহেব শোনো, খাদেম সাহেব শোনো, এই মসজিদের মধ্যে আমি রাতটুকু কাটিয়ে দেব। চারিদিকে কনকনে শীত, ঠান্ডার কুয়াশা পড়ছে, আমি এই মসজিদের মধ্যে রাতটুকু কাটায়া যাব। ফজরের যখন আজান দিবে সঙ্গে সঙ্গে আমি এখান থেকে বাইর হয়ে যাব, এই রাতটুকু মসজিদের মধ্যে কাটাইব। মুসলমান শোনো। কিন্তু খাদেম সাহেব মানতে পারে না। খাদেম সাহেব কয় মসজিদ থেকে বাইর হয়ে যাও। তখন ওনাকে চিনতে পারে না, যার নাম শুনলে তৎকালীন জামানায় বড় বড় রাজা মন্ত্রী এমপিরা দাঁড়িয়ে যেতেন, যাকে দেখে সম্মান করতেন, যাকে দেখে তাজিম করতেন, এমন একজন জবরদস্ত ইমাম যার নাম শুনলে পথের মধ্যে দাঁড়ায় থাকতো হাজার হাজার আলেমরা দেখার জন্য এক নজর। বড় বড় মন্ত্রী এমপিরা যাকে সেলট দিত, দাঁড়ায় সালাম জানাইতো। ছদ্মবেশী ইমাম উনি কি করলেন? নিজের পরিচয় দিলেন না, উনি নিজের পরিচয় গোপন রাখলেন। গোপন ডাকিয়া ডাক দিয়ে কয় রব্বে কারীম, আমার পরিচয় যদি আমি নিজে দিই আমার ভিতরে ফকর এসে যাবে, অহংকার এসে যাবে। না না, আমার পরিচয় আমি দেব না, আমার পরিচয় আমি লুকিয়ে রাখবো। ওনার পরিচয় উনি লুকিয়ে রাখলেন। এবার খাদেম সাহেব বলে মসজিদ থেকে বাইর হ। মসজিদ থেকে হাত ধরে টানতে বাইর করলেন। সিঁড়ির মধ্যে বইয়া বইয়া রব্বে কারিমের ডাকে আকাশের দিকে তাকাইয়া, আকাশের দিকে তাকাইয়া ডাকতে পারে রব্বে কারিম, আমার নসিবে বুঝি আজকে কোনো সাত জুটবো না। এই ফাঁকা ময়দান, এই ফাঁকা ময়দানটা আমি পছন্দ করে নিলাম রে আল্লাহ। এই জমিনের মধ্যে বইয়া, সিঁড়ির মধ্যে বইয়া তোমারে ডাকি, তুমি আমার উপর রাজি থাইকো, খুশি থাইকো, তুমি আমার উপরে বেজার হয়েও না, আমার উপর অসন্তুষ্ট হয়েও না আল্লাহ। আমি যেন তোমার গোলাম হিসেবে কবুল হতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সামান্যত মারহাবা, দুরুদি মহব্বত।
আরো জোরে বলেন আল্লাহুম্মা। সবাই একটু আগে আগে বসেন, একটু আগে আগে বসেন, সবাই একটু আগে চলে আসেন, পিছনে ভাইদের বসতে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার দয়াল নবী ডেকে বলে, ও হে আমার মুসলমান, ও হে আমার উম্মতগণ, আমার প্রেমে পড়ো দুরূদ, খুশি হবে যে মওলা। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আহমদ ইবনে হাম্বলকে মেম্বার কোথায় সিঁড়ি থেকে বিতাড়িত করে দিল, হাত ধরে টানতে বাইর করে দিল, দিয়া মসজিদের তালা লাগা দিছে। এই মসজিদের তালা দিয়া যখন রওনা দিলেন, হযরত আহমদ ইবনে হাম্বল কি করলেন রাহমাতুল্লাহ আলাইহি, উনি দেখতে পাইলেন তুই একটা বাতি জ্বলে একটা ঘরের মধ্যে, পাশে মসজিদের মধ্যে বারে মুসলমান, কোথায় রাস্তার ওপারে একটা দোকানের মধ্যে বাতি জ্বলে। উনি আস্তে আস্তে করে ওই দোকানের সামনে গেলেন, যা দেখে রুটার ওই দোকানওয়ালা রুটি বানাইতেছে। উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। কই ভাই আপনার সঙ্গে যা হয়েছে সব আমি দেখছি, বলা লাগবে না, আপনার পরিচয় শোনার দরকার নাই, আপনি একজন আলেম মানুষ, একটা ভালো মনের মানুষ দেখে মনে হচ্ছে আপনি একদম বুজুর্গ মানুষ, কারণ আপনার মতো মানুষ আমার নজরে কোনোদিন দেখি নাই। কিন্তু আপনার সঙ্গে খাদেম সাহেব যে ব্যবহার করছে ভালো করে নাই। আপনি যদি মনে কিছু না করেন, আমার এই ঘরের মধ্যে, এই দোকানের মধ্যে ছোট্ট একটু জায়গা আছে, এখানে আপনি রাত ভরে ইবাদত বন্দেগী করতে পারেন। এবারে মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো। আহমদ ইবনে হাম্বল বলে, দোকানদার আমার ঘুমানো লাগবে না, আমাকে একটু সুযোগ দাও, সারা রাত পরে সেই রব্বে কারীমের বন্দেগী করব, গোলামি করব। আজকে এত বাহাদুরি করো, এত বাড়ির অহংকার করো, গাড়ির অহংকার করো। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আজকে কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, যদিও কথার কথা বলে আমার সুমন ভাইয়ের 3 তলা বাড়ি। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, ঘোষণা আমার বাবার নয়, আল্লাহর কুরআন কি কয় শুনে নাও। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। আওয়াজ জোর হলো না? কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা, সব শেষ, যেদিন হয়ে যাবে জমিন পুড়ে ছাই হয়ে, পানিগুলো পুড়ে তামা ছাই হয়ে যাবে, সেদিন থাকবে কে? আল্লাহ কয় সেদিন থাকবো কি নিয়ে শুনবা? সেদিন আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। এই জন্য তো আমরা নবী নবী বইলা পাগল, জোরে বলেন ঠিক কিনা? বুঝা কথা বলেন। আমার অনেক ভাইয়েরা আছেন না বুঝা, ভালো করে বুঝে নিবেন, আলেমদের কাছে বইবেন, হট্টগোল করবেন না। কারণ আপনারা সাধারণ পাবলিকদের নিয়ে উপহাস করবেন, অনেক করছেন, আর করবেন না। কারণ আল্লাহ নিজে থাকবেন নবীর ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা নিয়ে? আমরা কার ভালোবাসা নিয়ে থাকবো? জোরে বলেন। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে ওরে কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি
দেশে ঘুমায় বল দয়াল ওরে প্রেম যদি করবি রে মন বল প্রেম যদি শিখবি ওরে সব সেরা চল মদিনায় তোরা সব সে আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের কান ওরে কাঁদিতেছে নীরবা যায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া আয় রে নবীর প্রেমিকেরা কারে ভালোবাসি আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে আমরা কার ভালোবাসা নিয়ে থাকবো জোরে বলেন কার নবীর ভালোবাসা নিয়ে থাকবো ওরে ইমাম আম্বল কি করলেন শোনো গো আহমদ ইবনে হাম্বল এবার রাত্রে যখন বিশ্রাম নিয়ে দুরূদ শরীফ পড়তে লাগলেন ইবাদতের মধ্যে চলে গেলেন ও মুসলমান শুনে নাও দেখে রুটিওয়ালা উনি পানি ঢানলেন মুসলমান আটা ঢানলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওরে এনাত খাদা এনাত পুরি খাদা ফরিদ পুরি এই মুসলমান সব আল্লাহর ওলিরা যা বলেছে শুনে নাও কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না তওবার দরজা খোলা নবীদের দরজা বন্ধ এরে মুসলমান বর্তমান কইতেছিলাম যে কথা সেটা হলো মুসলমান বাবারা আমার জাকের ভাইরা আমার জাকের বোনেরা শুনে নাও বর্তমান বেলায়েতের জামানা বেলায়েতের আউলিয়া যারা এদের জবান দিয়া শুধু তাস্তাগফিরুল্লাহ তাদের জবান দিয়া শুধু আল্লাহর জিকির আর তাওবা ইস্তিগফার কারণ তারা দুনিয়ার মুখাপেক্ষী হয় না তারা হয় পরলোকগামী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের মুসলমান উম্মতি মুহাম্মাদি আমার নবীর উম্মতের জন্য পথ প্রদর্শক হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে বলেন ঠিক কিনা ও দুনিয়ার মুসলমানদের কান্না লাগে শোনো দেখে আটা ঢাললেন ইস্তিগফার পড়ে পানি দিলেন ইস্তিগফার পড়ে আটা গুলাইলেন ইস্তিগফার পড়ে এবার আটা দিয়া খামির বানাইয়া এখানেও ইস্তিগফার করে এবার রুটি বানাইয়া তখন ইস্তিগফার পড়ে এ মুসলমান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে দোকানদার ভাই আমি আপনার কাছে জানতে চাই আপনি যে মনে মনে কি যেন পড়েন দেখলাম পানি যখন ঢালেন তখনও দেখলাম মুসলমান পানি যখন দেন তখনও কি যেন গুনগুন করে বলেন যখন আপনি আটা ছেনেন তখনও দেখলাম ঠোঁটটা নড়ান কারণটা কি পড়লেন ডাকতে কয় ও হুজুর আমি আপনারা চিনি না তবে শোনেন গো আমি ইস্তেগফার করি সদা সর্বদা ইস্তেগফার পড়ি কারণ আমার মুর্শিদ এনায়েত ফরিদ খাজা ফরিদপুরি বলতেন বাবা মানবদের বান্ধুদের নিচে একটা হাড় নিচে একটা গোস্ত এই গোস্তটা কারবিতে বলে কল্প ইংলিশে বলে হাড় বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র এই জন্য সাইন্সে নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা কলবের সবক দেয়া হয় জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এই পুরো দেহটারে পবিত্র করার জন্য এক টুকরা গোস্ত আছে ছয় লতিফা যুবক এই ছয় লতিফার মধ্যে একটা লতিফা হলো মুসলমান লতিফা এখন এটা যখন জিন্দা হয়ে যায় ওই জাকেরের অন্তরের ভিতরে জিকির জারি হয়ে যায় ওই কলবের মধ্যে আল্লাহ 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 জিকির হয়ে যায় জোরে বলেন মারহাবা এইবারে মুসলমান আমার বাবারা আমার দিলের কান্না লাগে শোনো হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে ভাই তুমি কি ইস্তেগফার করে কিছু পাইছো বলে পাইছি কারণ ইস্তেগফার করার কারণে
আমার আল্লাহর কাছে আমি যা চাইছি তাই পাইছি। আমি আমার রব্বে কারিমের কাছে যা চাই সেটা কবুল হয়ে যায়। আমি দুইটা জিনিস যা চাইলাম জীবনে সব পাইলাম, তবে একটা জিনিস আমি পাই নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বর্তমান জামানায় একজন আল্লাহ প্রিয় মানুষ, একজন ইমাম আছেন যারা আহমদ ইবনে হাম্বল, আল্লাহ জীবনের জন্য তারে এক নজর আমি দেখতে পাই রে আমার আল্লাহ। জীবনে যত যা চাইলাম সব আমি পাইলাম। রব্বে কারিমের কাছে যা চাই তাই আমার কবুল হয়ে যায়। দোয়া করলেই কবুল হয়। আর মনে হয় এইটা আমার আশা পুরা হবে না, আমি বুড়া হয়ে গেছি, ইমাম হাম্বলের সঙ্গে আর বুঝি জীবনও দেখা হবে না। কারণ ওনার বাড়ি বাগদাদে, আমার মুসলমান কোথায়? মুসলমান ওনার বাড়িটা হলো ইরাকে, আমার বাড়ি বাগদাদে। উনি এক দেশে, আমি এক দেশে, কেমনে দেখা হয়? ইমাম হাম্বলের সঙ্গে আমার জীবনে আর দেখা হবে না। এইটা বুঝো, সেইটা ব্যতীত আমার সব চা আল্লাহ পুরা করেছে। ইমাম হাম্বল তখন চোখের পানি ছেড়ে হাওমাও করে কেঁদে দিছে। ডাকতে বলে, রুটিওয়ালা ভাই, তোমার কলব এমন ভাবে চিন্তা হয়েছে, তোমার কাশফুয়ারে ভাই, তোমার ইমাম হাম্বলকে দেখার স্বপ্ন আল্লাহ পুরা করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাকতে বলে, ভাই তুমি কি মনে কয় সব তো কবুল হয়েছে? এইটা কবুল, কই এটাও তোমার কবুল হয়েছে। এবার কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কান্দে রে। ডাকতে বলে, হুজুর আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন পানি? বাবা গো, আজকার বুঝতে বাকি না, আমি এত বড় জবরদস্ত ইমাম, যারে দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে, যারে দেখার জন্য পথ লাইনে দাঁড়ায় থাকে। আজকে আমি কেন মসজিদের মধ্যে থেকে ঘাড় ধাক্কাতে বাইর করে দিল? মসজিদের সিঁড়িতে আমার জায়গা হলো না, মসজিদের মধ্যে জায়গা হলো না, আমার বুঝতে বাকি নাই। আজকে তুমি যারে দেখার জন্য সাধনা করো গো, তুমি তাকায় দেখো তোমার ঘরের মধ্যে আহমদ ইবনে হাম্বল হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কামেল মুকাম্মেল আলী আমার মুর্শিদ কেবলা জান, আরে দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণায়। বলেন দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণায়। দাদু তুমি মহান আলী, ডাকে তোমার মুরিদা, এরে খাজা তুমি মহান আলী, ডাকে তোমার আশিকান, তুমি বিনে এই গোলামের কেউ তো ভালোবাসে না। আর তুমি বিনে এই আশিকদের কেউ তো ভালোবাসে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালো বাসো বান্ধব, তোমার ভালোবাসা দেখলে তোমার নূর সিহারা, দেখলে তোমার প্রাণে ধৈর্য মানে না। কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা তুমি যাকে রান্ধের ভালোবাসো বাবা, তোমার মুরিদানদের ভালোবাসো। মুরিদ ছাড়া কিছু বজনা, কত ভালো বাসো বাবা, তোমার ভালো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, ইস্তেগফারের এত দাম, এত দাম। সে ইস্তেগফার আমাদের তরিকায় যতবার সকাল সন্ধ্যা যত ইস্তেগফার করা হয়, মুসলমান শুনে নেন, এত পরিমাণ ইস্তেগফার অন্য তরিকাতের মধ্যেও নাই। কারণ আমার তরিকাতের মধ্যে সকাল সন্ধ্যা ইস্তেগফার, এত পরিমাণ ইস্তেগফার করি, তওবা করি। আর তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে। এই জন্যে ও মুসলমান, মুজাদ্দিদ তরিকার মধ্যে, মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে ইস্তেগফারের গুরুত্ব, ইস্তেগফারের গুরুত্ব, মুরাকাবা মুশাদার গুরুত্ব এই পৃথিবীর মধ্যে যত দিছে আল্লাহর ওলিগণ, সেই মুরিদানদের শিক্ষা দিছে। কারণ ইস্তেগফারের কারণে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন মারহাবা। সুতরাং মুসলমান, ইমাম আহমদ গভীর মনোযোগ আহমদ ইবনে হাম্বলকে প্রাণ ভরে দেখে নিলেন। দেখা পর উনি বুকের সঙ্গে টানতে নিলেন, বুকের সঙ্গে মুসলমান টানতে নিলেন। এবার আহমদ ইবনে হাম্বল ডাক দে কয়, ভাই তুমি এমন আমল কতদিন করো? কয় যেদিন থেকে আমি এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগি করা শুরু করেছি, সত্যি ঈমান আনিয়া কালেমা নামাজ রোজা পড়া শুরু করেছি, সেদিন থেকে এই ইমামের জামানায় মনের জল্পনা কল্পনা একটাই মাত্র ছিল যে দুনিয়ার মধ্যে ইস্তেগফার পড়ি আমি সব আদায় করব। এই দুনিয়ার মধ্যে আমি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। কারণ আমি শরীয়তের বিধান মেনে চলবো, তরিকাতের বিধান মেনে চলবো। এ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইমাম হাম্বল বললেন, বাবা শোনো, তুমি এই আমলটা ছাড়বে না। কারণ ইস্তেগফারের বিনিময় এই দুনিয়ার মধ্যে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, আর জিকিরের মাধ্যমে তোমার কলব পরিষ্কার হয়ে যায়। আল্লাহর ইবাদতের সন্তুষ্টের কারণে রব্বে কারিমের নৈকট্য আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুতরাং পৃথিবীর মধ্যে মুরিদ হলো তিন প্রকার। কয় প্রকার? খাজা এনায়েতপুরের মুখের বাণী শোনেন। এবার মুরিদ কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? শুনবেন নি? তাসাউফের ওয়াজ করার দরকার নেই, কিন্তু সময় 10টা বোঝার মনে 10 মিনিট কথা বলবো, 8-10 মিনিট কথা বলবো। যেহেতু বিশেষ করে আমার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আপনাদেরকে সময় দিতে পারবো না, বিশেষ করে চাঁদপুরে যে ধর্ম মাইক, এই জন্য আমি শুধু আপনাদেরকে আমার ভাই সুমন ভাইয়ের কথা দেওয়ার কারণে আসছি। ইনশাল্লাহ আবার আল্লাহ বাসা রেখে কথা হবে। বিশেষ করে মুরিদ হলো তিন প্রকার। নাম্বার 1 দেলি মুরিদ, বালি মুরিদ, রেশমি মুরিদ। কয় প্রকার? এখানে জায়তে এনায়েতপুরি মুরিদ সব বোঝেন। আমাদের মধ্যে ভেজালটা বাড়তেছে কি নিয়ে, এটা আমাদের বোঝানোর জন্য আমি মুরিদের সংখ্যা বলে যাই। এই কয় প্রকার মুরিদ? জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার মুরিদ। নাম্বার 1, 1 নাম্বার হলো দেলি মুরিদ, যিনি মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, পীরের হাতে বায়াত। এখন আবার অনেকে বলতে পারেন, হুজুর পীর কারে বলে? পীর তো কোরআনে নাই, কোথাও কোরআনে পীর পাবেন না। কোরআন হলো, পীর হলো ফার্সি ভাষা, এটা কোরআনে আসে না, কোরআন আসে আরবি ভাষায়। কোরআনে বলে মুর্শিদ,
বাংলায় বলে মুসলমান গার্জিয়ান, ইংলিশে বলে বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আরবিতে বলে মুর্শিদ। আর বাংলায় আমরা যেটা প্রচলিত বাংলায় বলি পীর বলা হয়। পীর শব্দের অর্থ মুরব্বী বা গার্জিয়ান। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এখন মুরিদের সংখ্যা হলো 3 ভাগে বিভক্ত। নাম্বার 1 দেলি মুরিদ। দেলি মুরিদ হলো কারা? দেলি মুরিদ কারা ভালো করে বুঝে নিবেন। যারা পীরের হুকুম ছাড়া নিজের বলতে কিচ্ছু রাখে না। পীরের হাতে বায়াত গ্রহণ যেমন দৌতকারীর হাতে মুর্দা থাকে, কোথায় ময়লা যেমন পরিষ্কার করার কথা বলতে পারে না, মুসলমান কোথায় ডলা দিবে জোরে বলতে পারে না, তদ্রুপ দেলি মুরিদ বলা হয় পীরের হুকুমগুলো পঙ্কানে পঙ্কানে পালন করে, শরিয়াতের বিধান মেনে চলে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত কোন ওজিফা ছাড়েন না, শরিয়াতের রুকন ছাড়েন না, তরিকাতের রুকন ছাড়েন না, হাকিকতের রুকন ছাড়েন না। পীরের হুকুম মান্য করে পীরের রঙে রঙ্গিত হইয়া জীবন যাপন করে, পীরের দরবারে বেশি বেশি যা আশা করে, পীরের সঙ্গে বেশি বেশি সম্পর্ক থাকে, পীরের যে হুকুমগুলো দেয় হুকুমগুলো তালিম করে। এই হুকুমের বাইরে চলে না, নিজের মন গড়া মতো কখনো চলে না। কারণ তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা। ভাই বসগুলো বন্ধ রাখ, খালি মাইকে চালান। আইনি কো হবে না গো এমন সজন নিক হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা আরো জোরে পড়ুন আলা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার, এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর
রবিউল আউয়াল চন্দ্রমাস আমার নবীজি নূরে প্রকাশ এর বিমোহিত আকাশ বাতাস বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালেমা মুসলমান লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ আলা কবরে আজব যদি মানুষ দেখিত ঘরবাড়ি সানিয়ার পাগল হইতো আল্লাহুম্মা وعلى آل سيد কোথায় রইলেন আমার দয়াল বান্দো লুকায়া রে কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া ওরে সাদের কোনায় যায় রে আসিয়া আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা সবাই তেসমি জাতের জিকিরে করেন ইসমে যাও আল্লাহ 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 আমি কন্যা মালাইয়া ডাকব তোমারে আমি কন্যা মধৈরা ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আরে কন্যা মালাইয়া ডাকলে গো মাওলা ডাকলে গো মাওলা খুশি হবে মার পরে কন্যা মালাইয়া ডাকব তোমারে
জোরে জোরে। আমি কন্যা মাদইরা ডাকব তোমারে, কন্যা মালাইয়া ডাকলে গো আল্লাহ কোন নাম লইয়া, ডাকলে গো আল্লাহ খুশি বান্দার উপরে, কন্যা মালাইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ। অগ হইলাম আমি অপরাধী, পাপ করেছি জীবন ভরি গো আল্লাহ, হইলাম আমি অপরাধী। অগ পাপ করেছি জীবন ভরি গো, সর্বশেষে পাইলাম তরি, সর্বশেষে পাইলাম তরি, উঠছি পীরের নৌকাতে, কন্যা মালাইয়া ডাকব তোমারে, আমি কন্যা মালাইয়া ডাকি তোমারে, আরে কন্যা মালাইয়া ডাকলে গো আল্লাহ কোন নাম লইয়া, ডাকলে গো মাওলা খুশি হবে মোর পরে, কন্যা মালাইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু জোরে জোরে। আর প্রেম করিয়া বইল না জীবনে রাইখ মনে, আর প্রেম করিয়া বইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বইল না জীবনে রাইখ মনে, আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ। এই রে বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চায়ত গরে, আজানেতে মিলত নবীর সনে তাই কমনে, আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ। এই রে সোনর মুমিন মুসলমান দয়াল বাবার মুরিদান, সোনর মুমিন মুসলমান বিশ্বলির মুরিদান, দয়াল নবীর নাম জপতে ভুল কইর না গো, দয়াল আল্লাহর নাম জপতে ভুল কইর না আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগানু বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি, হাসানাতু জামিয়া খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি
নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান বান্দব জামানার মহা ইমাম আখিরি মুজাদ্দিদ আজকেরি মাজার শরীফ হযরত খাজা বাবা শাহ এনায়েত পীর রহমতুল্লাহ সাহেবের স্মরণে, যিনি জগৎ বিখ্যাত অলি, অলিদের অলি, যার কদমে ছিল অসংখ্য অলি বানানোর ফ্যাটকারি, যেখান থেকে আজকে বাংলার আনাচে কানাচে অসংখ্য আউলিয়া কেরামের আবির্ভাব হয়েছে, সেই মহান তাপস মহান বান্ধব এনায়েতপুরের স্মরণে আজকের এই মহাপবিত্র ওরস শরীফ, আজকে মহামান্য হজরত খাজা গোলাম মেহেদি রহমতুল্লাহ আলাইহি এনায়েতপুরি দরবার শরীফের আজকের মাদ্রাসাতুল হাদিস, সেটা ঠিক আছে, এগুলো তো আমাদেরকে বলতে হইব না ভাই। এই স্মরণে আমরা এখানে আজকের এই মাহফিলে আসতে পেরে রব্বুল আলামিন যার অনুমতি ক্রমে, যিনি আজকের অনুমতি দিয়েছেন, সেই মাহফিলে আমরা আসতে পেরেছি। আপনারা খুশি না বেজার? আরও যারা বলেন খুশি না বেজার? আজকের এই রায়পুর ইসলামাবাদ প্রধান বাড়ি আজকের এই মুজাদ্দিদিয়া দরবার শরীফ মতলব উত্তর চাঁদপুরের জমিনে রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ দান করলেন। সুমন ভাইয়ের বাড়ির আঙ্গিনায় উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন, যাদের ওসিলায় ইসলাম পেয়েছি, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা শাবদান ইন্নানি সালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় আলাদা অবস্থান করে হুমদের উপরে হাজানন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা শাবদান ইন্নানি সালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকল ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। আমি সালাম জানাই আমার মুর্শিদ, আমার কিবলা খাজা বাবা সুদুল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি আমাদের মাঝে আগমন করেছেন, পীরজাদা জনাব ডক্টর আব্দুল মালিক নকশবন্দি মুজাদ্দিদি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন জনাব হযরত মাওলানা কারি আমিনুল ইসলাম শেরপুরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা আছেন জনাব মোহাম্মদ মমিনুর রহমান সাহেব, মমিন ভাই, অন্যান্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, এনায়েতপুর থেকে কাফেলা যুগে আমার দাদু পীরের দরবার থেকে যারা কাফেলা করে আসছেন, সকলকে জানাই মোবারকবাদ। ও অত্র এলাকার সুনামধন্য নেতৃবৃন্দ, সামনের পৃষ্ঠ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সহ সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? রব্বুল আলামিন সবাইকে ভালো রাখছে। আকাশের অবস্থা ভালো ছিল না, তবু মহান মালিকের খাতিরে আল্লাহ দয়া করছে যে এক গুঁড়ো বৃষ্টি আমার, যেহেতু আমরা দাদু পীরকে সরাসরি দেখি নাই, দাদু পীরকে যদিও দেখি না, আমার পীর কেবলা বলতেন, বাবা যে মাহফিলে যে দোয়ার অনুষ্ঠানে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয়, এই দোয়াটা আল্লাহর দরবারে অতি ফস করে গ্রহণযোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার মুর্শিদের কথা। যে মাহফিলে বা দোয়ার অনুষ্ঠানে আগে বা পরে বৃষ্টি, তা 2-4টা ফোঁট আমাদের গায়ের উপর, আমি যখন আসতেছিলাম 2-4টা ফোঁটাও গায়ের উপরে পড়ছে। সুতরাং এই মাহফিল যে কবুল হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী, এটা যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। নবীদের কাছে কি আসে? জোরে বলেন কি আসে? ওহী আসে। আল্লাহর ওলিদের কাছে কি আসে?
এলহাম আমার আপনার মতো বলে না, তারা যখন আল্লাহ বলান তখন বলে, তারা আল্লাহ ইশারায় অলিরা তখন ইশারা ছাড়া, আল্লাহ পাকের ইশারা ছাড়া, ইঙ্গিত ছাড়া কোনো কথা বলেন না। সুতরাং আজকে এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। অনেকের ধারণা এলাকাবাসী এটা এনায়েতপুরের মাহফিল, এটা আটতসির মাহফিল, এটা শম্ভুগঞ্জের মাহফিল, এটা আপনার ওই কোথায় গোলাপবাগের মাহফিল, এক একজন এক এক কথা বলতে পারে। ভাই, যদি কোনো মুফতি সাহেব দেখাইতে পারেন যেটা অমকের মাহফিল, আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। যদি কোনো ভাই থাকেন যেখানে আল্লাহ রসুলের মাহফিল হয়, সেই মাহফিলটা স্বয়ং হয়ে যায় আল্লাহ রসুলের। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। তাহলে এই মাহফিল জাকেতদের মাহফিল কইরা মনে করে যারা হিংসা করলো, স্বয়ং আল্লাহর সাথে হিংসা করলো, স্বয়ং মদিনাওয়ালার সঙ্গে হিংসা করলো। জোরে বলেন ঠিক কিনা? কার সাথে হিংসা করলো? আল্লাহ রাসূলের দুশ্মন। এরা বুঝে নাই। তবে একটা কথা, এটা তরিকাতের মাহফিল। কোন তরিকা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, এটা তরিকাতের রাস্তা। নকশবন্দি আপনার সায়েন্সকে আপনার আল কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অসংখ্য তরিকা শব্দের অর্থ হলো রাস্তা। কোন রাস্তা? মদিনাওয়ালার রাস্তা। কোন রাস্তা? আল্লাহর দ্বীনের রাস্তা। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সকলে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের, দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পার। তরিকাতের ওয়াজ করবো, ভয় নাই। একটু শরিয়াতের ওয়াজ করে সেই রসুলের প্রেম দিয়া যদি সময় পায় তরিকাতের দিকে ডুব দিব। যেহেতু আমিও বিশ্ব জাকের মঞ্জিলে ক্লাস 1 থেকে একদম ল্যাংটা অবস্থা আপন পীরের দরবারে অনেক সন্নিহিত লাভ করেছি, আল্লাহ পড়াইছেন। আমি সেই রুহুল আমিন সিদ্দিকী, যারা দেখছেন ছোট্টবেলা 8 ফাল্গুন দিনে বিদায় দিয়া খাজা হুজুর যে গজল গাইতাম, আমি সেই পিসি রুহুল আমিন যে হুজুরের কদমে থাকার সুযোগ হয়েছিল। অনেক কিছু যা অনেকবার এনায়েতপুরে গিয়েছি, তবে এনায়েতপুর মাইক 2 বার ধরছি। তবে এনায়েতপুর বারবার গেছি, কিন্তু মাইক ধরার সুযোগ আমি ধরি নাই, দূরে থাকছি। কারণ ওই পীরের দরবারে যাওয়ার পর আমি আল্লাহ পাক দয়া করে একাধিকবার আল্লাহ আমাকে নিয়েছেন মহব্বতে। আগে শরিয়াতের দিকে রসুলের প্রেম, কেন যেহেতু বলি আল্লাহর আমার পীর বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। যে বাণীটা খাজা এনায়েতপুরি শিখাইছে, সেই বাণী খাজা ফরিদপুরি শিখাইছেন, সেই বাণী সারা বিশ্বের যত এই মুজাদ্দিদিয়া তরিকার সিলসিলায় যারা আছে সকলের একই বাণী আমরা শিখাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। এই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি মাখতে পারলাম না, মদিনা যাইতে পার, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তা
অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা আর একটু মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় মদিনাও মদিনাও এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবীর প্রেম যার অন্তরে ভালোবাসা নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই নবী বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও নবী কয় হায়াতে খায়রুল লাকুম নবী কয় উম্মতিরা রে দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য আজকে যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহে যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ এ দুনিয়ার মুসলমান শোনো গো নবীজি নিজেই বলছেন হায়াতে খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে জোরে বলেন মারহাবা এই নবী দুনিয়ার মধ্যে আসছে আমার আপনার কল্যাণের জন্য আপনার আমার মঙ্গলের জন্য আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবী ওয়াফাতি খায়রুল লাকুম আমার ওয়াফাতটা আমার ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ও মামায়া খায়রুল লাকুম নবী উম্মতিরা রে দুনিয়া থেকে বিদায় হইলাম আজকে কিছু মানুষ কয় নবী মরে গেছে মুসলমানের কপাল পুরা হন নবী কয় উম্মতিরা গো শোনো গো আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে আজকে সুমন ভাইয়ের এলাকার মধ্যে মাহফিল খানা হয় আল্লাহ নবীজি ডাকতে বলেন আমার আল্লাহরে হয়ে আমার আল্লাহ অমুক গ্রামে অমুক অমুক বান্দা তোমার দিনের দাওয়াত দিতেছে তোমার কথা বলতেছে গো আল্লাহ জিকির করছে আমি নবীর মিলাদ পড়ছে দুরূদ পড়ছে দোয়া করছে নবীজি শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে বলে আল্লাহ আমার অমুক উম্মতের জন্য শুকরিয়া আদায় করে আমার আল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমার নবী কয় দুনিয়ার মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো সঙ্গে সঙ্গে আমার নবী ওই উম্মতের হইয়া ইস্তেগফার করে মাফ চায় কয় আমার আল্লাহ ওই না অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে তুমি তারে মাফ করে দাও অন্যায় করে ছেলে মাফ চায় বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করে ভুল করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী রাহমাতাল লিল আলামিন জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা কথা কি বোঝেন এমনি কি আমার পীর বলতেন এনায়েতপুরি বলতেন নবীর প্রেমে খালি কাঁদতেন কেন নবী নবী কয়া পাগল হইতো নবীজি বলতেছেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম আমি আমার উম্মতিরা যদি দুনিয়ার মধ্যে কোনো ভালো কর্ম করে আমি শুকরিয়া আদায় করি আল্লাহ আমার অমুক উম্মত নামাজ পড়ছে রোজা রাখছে জিকির করছে তোমার ডাকছে নবীজি খুশি হয়ে যায় উম্মতের উপরে আমার বাবারা আমার আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে রাসূল সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে আল্লাহ আমার অমুক উম্মত গুনাহ করে ফেলেছে তুমি তারে মাফ করে দাও আরে এই জন্যই তো পৃথিবীর মধ্যে নবীর গুণে গুণান্বিত আমার খাজা এনায়েতপুরি খাজা ফরিদপুরি এই সিলসিলার সহিনসায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের প্রতিটা হাবারি হলো আমার মদিনাওয়ালার পাগল জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা
মার হাবা, আরে মোহব্বতের দুরূদ। ওগো জি হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল তোমায়। ওগো তোমার প্রেমের মালা খানি গলায় পড়েছি, হৃদয় থেকে রাসূল তোমায়। আরো জোরে বলেন হৃদয় থেকে রাসূল তোমায়। একবার যদি পাই গো দেখা, আশিক বলতাম রাসূল মনের ব্যথা, গরিব বলে মদিনাতে, গরিব বলে মদিনাতে যাইতে পারিনি, হৃদয় থেকে রাসূল তোমায়। আরো জোরে জোরে বলো হৃদয় থেকে রাসূল তোমায়। আয় হায় মহব্বতে বলেন হৃদয় থেকে ওগো তোমার প্রেমের নামে হৃদয়ে গেথে নিয়েছি, হৃদয় থেকে রাসূল তোমায়। আরো জোরে বলেন হৃদয় থেকে রাসূল তোমায়। মদিনার কামলিওয়ালা জাকির ভাই বোনের গলার মালা, বলো মদিনার কামলি। আরে জাকির ভাই বোনের গলার মালা, আরে তাই তো দিবানিশি নবীর প্রেমের দুরুদ পড়েছি, তাই তো দিবানিশি নবীর প্রেমের দুরুদ পড়েছি, হৃদয় থেকে রাসূল। আয় হায় বলেন হৃদয় থেকে রাসূল তোমায়। আমরা যত দুরুদ পড়ি, আহারে একবার দুরুদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার দুরুদ পড়লে 10টা নেকি আমল নামায়, একবার দুরুদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে দিব আমার আল্লাহ। এই জন্য জাকেররা সর্বনিম্ন 722 বার দুরুদ শরীফ পড়ে, সর্বনিম্ন। আর তো সারা দিন তো আসছে, এই জন্য বলেন ঠিক কিনা? খালি দুরুদ, খালি দুরুদ, এইটা দেখে অনেক মানুষ কষ্ট পায়। আরে ভাই দেখেন না, কিতাব মিলান না একটু বড়, আপনাদের যেটা ওহাবিদের যে বড় কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবান, যারা মুফতি আছেন ভালো করে, আমি কিতাব থেকে একদম রাবি দইরা কথা একটু আস্তে আস্তে যাই যদি সময় পায়। এখানে মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবানদের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, উনি বললেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ওই নবীর উপরে দুরুদ জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কিতাব না, উনাদের কিতাব, বাতিলদের কিতাব। এটা কোনো সুন্নি জামাতের কিতাব না, কোনো পীর সাহেবের কিতাব না, এটা হলো দেওবন্দের কিতাব, যেটা উনরা ফয়রা ফতোয়া দেয়, দুরুদের বিরোধিতা করে। এরপরে যারা তাবলিগ জামাত করে, তাবলিগের একটা কিতাব আছে ফাজাইলে দুরুদ, কি নাম? আয় হায় দুরুদের ফজিলাত, ওইটা কিতাবটা পড়বেন, দেখবেন নবীর দুরুদের যে কি ফজিলাত বর্ণনা করছে, কিন্তু পড়তে গেলে কয় নাজায়েজ, বেদাত, হারাম। আসলে ওদের কপাল পুরা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহ নিজেকে ইন্নানি সিন্নাল্লাহু আমিয়াল্লি ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে যদি আল্লাহ বলতে আইয়ুহান নাস, নাস বলেন, আল্লাহ বলছে ইমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান পড়ার জন্য তাগিদ দিছে, তাজিমান সম্মানের সঙ্গে। যারা গ্রামার বোঝে এদেরকে বুঝাইতে পারবো, তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য। কেমনে পড়বি? তাজিমান সম্মানের সঙ্গে। এখন আমার নবীর উপরে দুরুদ আমরা এই শাইনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের ভাইরা যে রকম রসুলের প্রেমে পাগল, এই রকম বাংলার অন্য কোথাও দেখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ولا علي سيدنا